বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও স্বাধীনতা নিশ্চিতে জোর দাবি। দিনাজপুরের বিরামপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার 3 মে বেলা 12টার দিকে বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন, যা পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে শহরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদ মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেস ক্লাব কলাবাগানের সভাপতি শাহ আলম মণ্ডল, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশিদ, ঢাকামোড়.com এর সম্পাদক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, আমার দেশ পত্রিকার বিরামপুর প্রতিনিধি এনামুল হক, ঢাকা টাইমসের বিরামপুর প্রতিনিধি নূর মোহাম্মদ অন্তর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। বক্তারা বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বহুল আলোচিত সাগররুনি হত্যা মামলা দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা। এছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং ন্যায্য বেতন ভাতা নিশ্চিত করার বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। বক্তারা আরও বলেন, বিদ্যমান কিছু আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এসব আইন যুগোপযোগী সংশোধনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা সতর্ক করে বলেন, গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। তাই সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। অনুষ্ঠানের শেষাংশে বক্তারা সকল গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে সাংবাদিকের ঐক্য চরম থেকে চরমতম ঐক্য গঠিত হবে এবং একজন সাংবাদিকের পাশে আরেকজন সাংবাদিক দাঁড়াবে, এরকম প্রত্যাশা রাখছি। এবং ফ্যাক আইডি থেকে শুরু করে যে সমস্ত হলুদ সাংবাদিকতা করবে তাদেরকে বুঝিয়ে করে আগামী দিনে সাংবাদিকতার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে, এরকম প্রত্যাশা রেখে সরকারের প্রতি যথার্থ আহ্বান, যেহেতু গণমাধ্যমের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের চতুর্থ স্তম্ভ এই রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে, সেই গণমাধ্যমকে চেপে ধরার চেষ্টা করবেন না, তাকে উদারভাবে চলার জন্য আপনারা সহযোগিতা করবেন। এবং যারা এই গণমাধ্যমের যে সম্মানিত জায়গাটাকে নষ্ট করেছে, হলুদ সাংবাদিক হিসেবে যারা নিজেদেরকে পরিচিত করে, অথচ তাদেরকে আপনারা বেশি প্রিয় মনে করে তাদেরকে বগল চাপা দিয়ে কাছে রাখেন, প্রতিরোধ করার চেষ্টা করেন, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে মূল যারা সাংবাদিকগুলোকে চেপে ধরার চেষ্টা করেন, এই জায়গাগুলো থেকে এরকম কার্যক্রমগুলো থেকে আপনারা সরে যান এবং আমাদের যারা মূল যারা সাংবাদিকতা করছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। বিভিন্ন প্রকার ফেসবুকের ফেক আইডির মাধ্যমে বিরামপুরের সাংবাদিকদের যে সম্মান, যে পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ফেসবুকে ছেড়ে দিয়ে বলতেছি আসিতেছে, এই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো। কারণ বিষয়টা যে এই সাংবাদিকতার কাজ এটা না। সাংবাদিকতার কাজ একটি তথ্য পাওয়ার পর কোর্স চেক করতে হবে, সত্যতা নিশ্চিত করতে হবে, তারপর আমাদেরকে সংবাদ পরিবেশন করতে হবে। তাই আজকের এই মহান দিবস থেকে আমি সকল সুস্থভাবে সাংবাদিক ভাইদের কাছে আমি আহ্বান জানাবো যে আজকের পর থেকে আমরা তাৎক্ষণিক কোনো খবর পেয়ে সেই খবরের কোনো আমরা ফেসবুকে আমরা প্রচার করবো না। খবরটা নিশ্চিত হবো, নিশ্চিত হওয়ার পর আমরা যত মিডিয়া কর্মী, আমাদের প্রত্যেকের নির্দিষ্ট মিডিয়া আছে, তো সেই নির্দিষ্ট মিডিয়াকে বেঁচে রেখে যদি আমরা ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক গণমাধ্যমে যাই, তাহলে তো আমাদের সুস্থ
প্রয়োজন নাই।